শেখ সেলিমের বাসা, শেখ লালন শেখ সেলিমের বাসা দেখেন। একসময় এখানে পুরো ফুল পুলিশ, ও সিকিউরিটি, হাই পাওয়ার। দেখেন এই গেটটা ছিল অলওয়েজ বন্ধ থাকতো, এই গেটটা অলওয়েজ বন্ধ থাকতো, এদিকে ঢুকতে পারতো না। হ্যাঁ, আর শুধু এন্ট্রেন্স ছিল এই দিক দিয়ে। আমাদের এই যে বনানী 2 নম্বরে দেখেন জিনিসপত্র কীভাবে ভেঙে পড়ে আছে। দামি চেয়ার, হয়তো হয় চেয়ারটা অনেক অনেক এক্সপেন্সিভ, ওনাদের জিনিসটা কোনো কম দামি ছিল না। পুরো বাড়ি তছনছ করে ফেলছিল, এখন অনেক ক্লিন করে ফেলছে। সো এখন আমি আসছি আজকে দেখার জন্য কী অবস্থা দেখেন, আজকে কীভাবে ভিড়ান পড়ে আছে। হ্যাঁ দেখেন, কেউ নাই এখানে। কত না অনুষ্ঠান হতো, পার্টি হতো, কত লোক দেখা করতে আসতো। এই যে পুলিশ বক্সটা মনে ভেঙে চলে একবার ঘুরাই ফেলছে। এখন তো অনেক পরিষ্কার করে ফেলছে। আর মজার ব্যাপার দেখেন, আশেপাশে একটা বাসার কোনো ক্ষতি হয়নি, কেউ কোনো বাসার ক্ষতি করেনি। তো অনেকে বলছে দুর্নীতি, কী ডাকাতি হচ্ছে, এটা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, শুধু তাদেরই হচ্ছে যাদের উপর রাগ ছিল। তো আল্লাহ তাআলা যখন মানুষকে পাওয়ার দেয়, টাকা দেয়, হ্যাঁ, তখন ওটাকে ইউজ করা উচিত না। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়। আর আল্লাহর পাওয়ার কি আমরা দেখে অবাক হয়ে গেলাম। আর দোয়া করি যেন এবার ডক্টর ইউনূস কিছু ভালো করে দেখাতে পারে। আমাদের বাংলাদেশে আমরা বিএনপি, আওয়ামী লীগ সবার উপর অনেক আশা করি, বাট কেউ আমাদেরকে কখনো হ্যাপি করতে পারেনি, সবাই দুঃখ দিয়ে গেছে। সো উই আর সো হ্যাপি নাও। শেখ তাজ হাউস এক্সিলেন্ট নাও, নো বডিজ হিয়ার, কেউ নাই, পুরো খালি পড়ে আছে।